বরিশালের চরকাওয়ার গ্রামে দীর্ঘ ১২ বছর ধরে চাষাবাদ করতে পারছেন না শতাধিক কৃষক। জলাবদ্ধতায় চলতি মৌসুমের আমন রোপণেও সংকটে পড়েছেন তারা। আয় রোজগার হারিয়ে দিনানিপাত করছে পরিবারগুলো। বরিশাল প্রতিনিধি সুকান্ত অপির রিপোর্ট। বরিশাল সদর উপজেলার চরকাওয়া গ্রামে দীর্ঘ ১২ বছর ধরে চাষাবাদ করতে পারছেন না শতাধিক কৃষক। বর্তমানে আমন ধান রোপণের মৌসুমেও তারা পড়েছেন মারাত্মক সংকটে। চরকাওয়া গ্রামের মীরাবাড়ি থেকে তুলাতলা সংযোগ সড়কের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় ২০০ একর আবাদি জমি রয়েছে। ১২ বছর আগে একটি বক্স কালভার্ট অপসারণ করায় জমির পানি আর নামতে পারছে না। ফলে বৃষ্টির মৌসুমে জমে থাকে জলাবদ্ধতা, আর শুকনা মৌসুমে পানির অভাবে চাষাবাদ সম্ভব হয় না। কৃষকরা চাষাবাদ না করতে পেরে পড়েছেন চরম অর্থনৈতিক সংকটে। আয় রোজগার না থাকায় পরিবারগুলো এখন বিপদে। তবে যে অল্প কিছু জায়গা দিয়ে পানি বের হতো, সেখানেও এখন গড়ে উঠেছে বাড়িঘর। এতে জমি আরো অনাবাদি হয়ে পড়েছে। তার জমি রুইতে পারি না, চাষবাস করতে পারি না, বছরে খোরাক আমরা ঘরে উঠাইতে পারি। এই খাল যদি কাটা হয় এবং এই পোলটা যদি করা হয়, তাহলে বর্তমানে এই কোলা দুইটাই ধান হইবে। স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাও সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করবেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। আমি আমাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে কাজটা কৃষকের স্বার্থে করে দিব। জলাবদ্ধতা হচ্ছে, আমাদের যে উপজেলা সেচ কমিটি রয়েছে, সেখানে উপজেলা নির্বাহী অফিসার, উনি সম্মানিত সভাপতি, ওনার সাথে আমি একাধিকবার ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। আমরা সরেজমিনে গিয়ে সেই জায়গাটি দেখে আসব এবং আমনের মৌসুমে যেন কৃষকরা আমন আবাদ করতে পারেন এবং জলাবদ্ধতা যেন না থাকে, সে বিষয়টি আমরা সমাধান করব। স্থানীয় কৃষকরা দীর্ঘ সময় ধরে চাষাবাদে সমস্যায় পড়েছেন। জমির জলাবদ্ধতা ও পানির অভাবে তাদের পরিবারগুলোও অর্থনৈতিক সংকটে। এই সড়কটির দুপাশে রয়েছে প্রায় ২০০ একর আবাদি জমি, কিন্তু ঠিক ১২ বছর আগে এখান থেকে একটি বক্স কালভার্ট অপসারণ করার কারণে এই জমিগুলো এখন অনাবাদি রয়ে গেছে। বর্ষার মৌসুমে মাসের পর মাস পানি জমে থাকে, আবার শুকনো মৌসুমে পানির অভাবে চাষাবাদ করতে পারছেন না এখানকার কৃষকরা। এখানকার শতাধিক কৃষকদের দাবি, দ্রুত এর সমস্যার সমাধান করে আবাদি জমিগুলোকে পুনরায় চাষাবাদের আওতায় ফিরে আনতে হবে। চরকাওয়া থেকে সুকান্ত ওপি, চ্যানেল 9।